যার সাথে আমি বাড়িতে আসলে দেখা করতে হবে, এটা একবার আমার রুটিনে আসছে যে তার সাথে দেখা না করে কিছুতেই আমি ভৈরব ব্যাক করতে পারবে না। যাই হোক, আজকে আমাকে কালো শাড়িতে কেমন লাগছে সেটা বলে যান। আমি কিন্তু এবার অন্য রূপে সাজলাম। প্রতিটা দিন আমি এবার শাড়ি পরেছি, তো এক একটা দিনে এক একটা ভিডিও আপলোড দিব। তো আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। যেই কথাটা বলতেছিলাম, বাড়ি থেকে চলে যাচ্ছি প্রিয় একটা মানুষের সাথে দেখা করতে, যেই মানুষটাকে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। তার একটাই কথা যে যখনই আমি দেশে যাব তার সাথে দেখা না করলে সে খুব বেশি অভিমান করে এবং কান্না করে। আমি যে তার কাছ থেকে এতটা ভালোবাসা পাই, মানে বলার বাইরে। আল্লাহ তাআলা আরও তাকে বাঁচিয়ে রাখুক, ঠিক আছে। সে সব সময় চায় যে তোমার ঘরে একটা কিছু দেখে যেতে চাই, মানে সব সময় আমার জন্য সে মন ভরে দোয়া করে। আল্লাহ তাআলা তাকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আর অবশ্যই কোন মানুষটার কথা বলতেছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। যে আমি যখনই বাড়িতে আসবো তখনই আমার পথ চেয়ে তাকিয়ে থাকে যে আমি কখন তার সাথে দেখা করতে যাব। জানি না সে আমাকে কেন এত ভালোবাসে, তার ভালোবাসার আজও কি তার ভালোবাসার যোগ্য আমি জানি না। অনেক বেশি ভালোবাসে সে আমাকে। এবারও যাওয়ার পর সে আমাকে ধরে কান্না করে দিছে, কারণ প্রায় দীর্ঘ 5-6 মাস পর তার সাথে দেখা হয়েছে। আর যখনই আমি বাড়িতে যাই, আগে আর কিছু যত কাজ থাকুক না কেন আমি আগে তার সাথে দেখা করে নিই। এতে যদি আমার বর নাও চায় তারপরও আমি যাই, কারণ সেই মানুষটা যদি মরে যায় হয়তো এত ভালোবাসা কেউ দিব না। এই ভালোবাসা থেকে বঞ্চিত হব। সে অনেকটাই বুড়ো হয়ে গেছে। কারণ এই ভালোবাসাটা পেতেও কিন্তু একটা কপাল লাগে, তাই না? যে কেউ আমাকে এত আব্বানা করে বলে যে তুই যখনই আসবি, এত আবদার করে বলে তখনই তুই আমার সাথে দেখা করবি। তো ফাইনালি কিন্তু কিছু না নিলে কীভাবে হয়? আমার একদমই কোনো বাড়িতে গেলে, খালি হাতে গেলে অনেক প্রচুর পরিমাণে শরম লাগে। আর যেহেতু এখন ঈদের সময়, তো এটা ছিল ঈদের 3য় দিন। যাই হোক, চলে আসছে। এই যে হলো আমার সেই ভালোবাসার মানুষটা। আপনারা কি বুঝতে পারছেন যে এটাকে আমার নানু দাদু কখনোই, এটা হলো আমার হাজব্যান্ডের নানু। সে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, অনেক অনেক বেশি ভালোবাসে, কি বলবো। তারপর তারা হলো আমাদের নাস্তা দিয়ে দিল, আর নাস্তা খেলাম। এ বাড়ির প্রতিটা মানুষ আমাকে খুব বেশি ভালোবাসে, অনেক বেশি রেসপেক্ট করে, শ্রদ্ধা করে এবং ভালোবাসে। আমি যখনই দেশে আসি তাদের বাসায় আসতে চাইলে আমি কখনোই না করি না। আর আমার হাজব্যান্ডকে বলি চলেন নানুর সাথে দেখা করে আসি, কারণ নানু আমাকে খুব বেশি ভালোবাসে। এখানে নানু হলো হাসতেছিল না, তাই একটা হাসির কথা বললাম আর নানু ফুকুর করে হেসে দিল। আমি নানুর মতো অতটা সুন্দর না, তাই তারপরও দেখি দুজনে। নানু আমাকে সবসময় বলে তুমি আমার মতো সুন্দর। আমি কই কখনো না, কোথায় আমি কালি আর তুমি হলো ধলি। যাই হোক, নানুর সাথে দেখা করে এরপর হলো বাড়িতে চলে যাচ্ছি, কারণ ভাইয়ারা আমাদের অপেক্ষায় বসে আছে। এখন হলো তাদের বাড়িতে যাব এদিক থেকে গিয়ে। তো এই হলো আমার ভালোবাসার মানুষ, তার জন্য সবাই দোয়া করবেন। আমি তো অবশ্যই প্রতিটা মোনাজাতে তার জন্য দোয়া করে সে আরও 1000 বছর বেঁচে থাকুক আর আমাকে এভাবেই ভালোবেসে যাক, আলগে রাখুক। এমন একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, বলেন। এখান থেকে চলে এসে যে রাত্রে কিন্তু ফাইনালি আমাদের ভাইয়ার বাসায় চলে যাচ্ছি, যেহেতু ভাইয়ার বাসার অনেক ভিডিও আপনাদের সাথে আপলোড দিব। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।